তো এইবার আমরা সোল্ডারিং এর বিভিন্ন উপাদান সমূহ নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমি সোল্ডারিং আয়রনের ডায়াগ্রামটি আঁকিয়ে রেখেছি এবং বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন পয়েন্টকে চিহ্নিত করেছি। তো ফার্স্টে আমরা এই সোল্ডারিং আয়রনের ডায়াগ্রামটি ভালো মতো বুঝবো, দেন এই বর্ণনাটা তোমরা নিজেরাই নিজেদের মতো করে দিতে পারবা ইনশাল্লাহ। তো এইবার আসো এই ডায়াগ্রামের মধ্যে ফার্স্টে যে রেড মার্ক করা অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে টিপ, যাকে অনেকে এটাকে বিট বলেও থাকে। তো এই টিপের কাজ কি? এই টিপের কাজ হচ্ছে লিডকে গলানো, লিডকে গলিয়ে জোড়া লাগানোর কাজে এই টিপটা ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? তারপরে যে উপরের একটা অংশ আছে তার নাম হচ্ছে হিটিং উপাদান, মানে এই সোল্ডারিং আয়রনকে উত্তপ্ত করার কাজে এই হিটিং উপাদানটা ব্যবহৃত হয়ে থাকে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তার উপরের অংশটার নাম কি দেখো? তাপরোধী হাতল। তো আমরা যখন সোল্ডারিং আয়রনের কাজ করে থাকবো, এই সোল্ডারিং আয়রনটা অবশ্যই উত্তপ্ত হয়, তাই না? হাতে তাপ লাগবে। তো এই তাপ থেকে নিরাপদে রাখার জন্য এই তাপরোধী হাতলটা ব্যবহৃত হয়ে থাকে। তো এই তাপরোধী হাতলটা প্লাস্টিক বা কাঠের তৈরি হয়ে থাকে। বুঝতে পেরেছো? তো তারপরে সর্বশেষ যে উপাদানটি আছে সেটা দেখো বৈদ্যুতিক প্লাগ। তো এই যে সোল্ডারিং আয়রন আছে, এই সোল্ডারিং আয়রনের মধ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের তার প্রয়োজন এবং বৈদ্যুতিক প্লাগের প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো যে এই সোল্ডারিং আয়রনের বিভিন্ন উপাদান সমূহ নিয়ে, তাই না? তো দেখো এইটা যদি বুঝে থাকো বা এই ডায়াগ্রাম যদি বুঝে থাকো, তাহলে দেখো এখন তোমরা নিজেরাই বর্ণনা করতে পারবা কিভাবে। যে দেখো কি বলেছে সোল্ডারিং আয়রন সম্পর্কে, যে ঝালাই করার মূল যন্ত্রই হচ্ছে সোল্ডারিং আয়রন। আমি কিন্তু তোমাদের প্রথমে বলেছিলাম যে সোল্ডারিং কি বা কাকে বলে, তখনই কিন্তু বলেছিলাম, তাই না, যে সোল্ডারিং আয়রনটা মূলত কিসে ব্যবহৃত হয়? ঝালাই করার কাজে। তারপরে দেখো কি বলেছে, এটি বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। এটাও কিন্তু আমি আগেই বলেছিলাম যে এই যে হিটিং উপাদানটা আছে, এই হিটিং উপাদানটা কি করে? তাপ শক্তি উৎপাদনে সহায়তা করে। তাহলে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কি? এই সোল্ডারিং আয়রনটা। এটাকে উত্তপ্ত করে লিডকে গলিয়ে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। ওকে, তারপরে কি বলেছে দেখো, যে সোল্ডারিং আয়রনে একটি টিপ বা বিট থাকে, যেটা আমি তোমাদের রেড মার্ক অংশে দেখিয়ে দিয়েছি, এবং হিটিং উপাদান হিসাবে কয়েল থাকে, এবং তাপরোধী হাতল থাকে, এবং বিদ্যুৎ সরবরাহের জন্য তার সহ কি থাকে? প্লাগ থাকে। দেখো তো তোমরা এই ডায়াগ্রাম থেকে নিজেরাই এটুকু বর্ণনা করতে পারতা না? অবশ্যই। তো এখন বিষয় হচ্ছে এই সোল্ডারিং আয়রনকে যদি বিদ্যুৎ সরবরাহের সাথে সংযোগ করা হয়, তাহলে কি ঘটনা ঘটবে, তাই না? তো মনে রেখো, এই সোল্ডারিং আয়রনকে যদি বিদ্যুৎ সরবরাহের সাথে সংযোগ করো, তাহলে এই সোল্ডারিং আয়রনের কয়েল তার ক্ষমতা অনুযায়ী কারেন্ট গ্রহণ করবে এবং ততটুকু পরিমাণ কি হবে? উত্তপ্ত হবে। যদি কয়েলের ক্ষমতা কম হয়, কম কারেন্ট গ্রহণ করবে এবং কম উত্তপ্ত হবে। যদি কয়েলের ক্ষমতা বেশি হয়, তাহলে বেশি কারেন্ট গ্রহণ করবে এবং বেশি উত্তপ্ত হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই অবস্থায় সোল্ডারিং আয়রনের তাপরোধী হাতল ধরে কাজ করতে হয়। তো আশা করি সোল্ডারিং আয়রনের বিভিন্ন উপাদান সমূহ খুব ভালো মতো বুঝতে পেরেছো ইনশাল্লাহ।